প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রয়েছে, তোমরা যেতে পারছো না, করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য বাসায় রয়েছো। তোমরা তোমাদের সহপাঠীদের মিস করছো, প্রিয় শিক্ষক শিক্ষিকাদের মিস করছো। আমি বিপ্লব কুমার দাস, সহকারী শিক্ষক, বিজ্ঞান সম্মেলন ইনস্টিটিউশন যশোর, তোমাদের একটা ক্লাস নেব। নবম দশম শ্রেণী বিজ্ঞান, প্রথম অধ্যায় থেকে উন্নততর জীবনধারা 7 নং শিক্ষণফল অর্জনের লক্ষ্যে একটি ক্লাস নেব। শিক্ষার্থীরা, আমি তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি। যেহেতু মানুষের ছবি, তোমরা তাদের শারীরিক কাঠামোগুলি বলবে, কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এগুলো তোমরা বলবে। ছবি 3টে দেখো। হ্যাঁ, ছবিগুলো দেখলে, ছবিগুলাতে কি দেখলে? প্রথম ছবিটা দেখলে একটি মানুষের ছবি, অত্যন্ত মোটা কিন্তু খাটো। দ্বিতীয় ছবিটা দেখলে আরেকটি মানুষের ছবি, কিন্তু সেটা অনেক লম্বা, দেহ একদম পাতলা লিকলিকে। আর তৃতীয় যে ছবিটা দেখেছো সেটা একটা পূর্ণাঙ্গ মানুষের ছবি, যেটা তার স্বাস্থ্যগত দিকটা ঠিক রয়েছে, যেমনি লম্বা তেমনি তার গায়ে বা ওজনটাও ঠিক রয়েছে, অর্থাৎ একটা সুষ্ঠু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। আর প্রথম ছবিটা যেমন অতিরিক্ত মোটা, এটা একটা অস্বাভাবিক কিন্তু খাটো। আবার আরেক দ্বিতীয় ছবিটা রয়েছে তেমনি পাতলা এবং লম্বা, এটাও একটা অসামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ছবির ভিতরে যদি ছবিগুলোর দৈহিক স্বাস্থ্য এবং তার উচ্চতা সামঞ্জস্য না থাকে, তাহলে সেটা দেখতে ভালো লাগে না বা সঠিক হয় না। তাহলে তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো আজকে আমাদের পাঠ্যের বিষয়টা কি হবে। আজকে আমাদের পাঠ্যের বিষয় হবে দেহের উচ্চতার সাথে ওই ব্যক্তির ওজনের যে একটা সামঞ্জস্য বা সম্পর্ক রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে তোমরা আজকের পাঠ শিরোনামটি খাতায় লিখে নাও। আজকে আমাদের পাঠ শিরোনামটি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে বডি মাস ইন্ডেক্স নির্ণয় ও এর প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা, তোমরা জানো শিশু জন্মের পর থেকে বৃদ্ধি ঘটতে থাকে এবং 20 থেকে 24 বছর পর্যন্ত সে লাস্ট তার দেহের বৃদ্ধি সাধন হয় এবং তারপরে তার শরীরে কাঠামো বা সুগঠিত হতে থাকে। এরপরে আর তার বৃদ্ধি ঘটে না। এই বৃদ্ধিটা একটা মানুষের দেহের দৈর্ঘ্যের সাথে তার ওজনের একটা সামঞ্জস্য থাকে। এই দৈর্ঘ্যের সাথে ওজনের সামঞ্জস্যকে বলা হয় বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলে থাকি আমরা। একটা মানুষের দৈর্ঘ্যের সাথে তার ওজনের সম্পর্কের উপর নির্ভর করে তার পুষ্টিগত দিকটা বিচার করা হয়। তাহলে আমরা আজকে আমাদের কোনো মানুষের যদি বডি মাস ইন্ডেক্স খুব বেশি হয়ে যায়, তাহলে তার কি অসুবিধা রয়েছে, আর যদি কম থাকে তার কি সমস্যা হয়, বা কোনটাই বা সঠিক বা আদর্শ বডি মাস ইন্ডেক্স, সেটা আমরা দেখব এবং একটা মানুষের বডি মাস ইন্ডেক্স নির্ণয় করব। শিক্ষার্থীরা, বডি মাস ইন্ডেক্স সম্পর্কে জানতে হলে
বা নির্ণয় করতে হলে বা এর প্রয়োজনীয়তা কি জানতে হলে প্রথমেই আমাকে বা আমাদের জানতে হবে বডি মাস ইন্ডেক্স কাকে বলে। তাহলে আসো আমরা বডি মাস ইন্ডেক্স কাকে বলে আগে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি বডি মাস ইন্ডেক্স এর সংজ্ঞাটা দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলে। অর্থাৎ কোনো ব্যক্তির উচ্চতার সাথে ওজনের যদি কোনো সামঞ্জস্য না থাকে তাহলে পুষ্টিগত দিক থেকে ওই ব্যক্তিকে সুস্থ বলা যায় না। তাহলে আমাদের কোনো ব্যক্তির বডি মাস ইন্ডেক্স নির্ণয় করে তার পুষ্টিগত দিক নির্ণয় করা যায়। অর্থাৎ ব্যক্তিটি কি অতিরিক্ত স্থূল না শুকনো বা চিকন বা ওজনে হালকা রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি। আমরা এবার চলো দেখি একজন ব্যক্তির সূচি বা বডি মাস ইন্ডেক্স বা বিএমআই নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা বিএমআই নির্ণয়ের সূত্রটি নিয়ে আলোচনা করব এবং সূত্রটি লিখব। বিএমআই নির্ণয়ের সূত্রটি হচ্ছে দেহের ওজনকে তার উচ্চতা বর্গ দিয়ে ভাগ করলে বিএমআই পাওয়া যায়। লিখে ফেলি। তাহলে আমরা দেখলাম বিএমআই সমান সমান দেহের ওজন কে ভাগ করতে হবে উচ্চতা দিয়ে। তবে তোমাদের খেয়াল রাখতে হবে ওজনটা সবসময় কেজিতে হবে আর উচ্চতাটি মিটারে থাকতে হবে। তাহলে দেখো দেহের উচ্চতা মিটারে উচ্চতার বর্গ দিয়ে যদি আমরা দেহের ওজনকে ভাগ করি তাহলে আমরা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স পেয়ে যাব। অর্থাৎ ওই ব্যক্তির চর্বির পরিমাণ, দেহের চর্বির পরিমাণ কতটুকু রয়েছে সেটা আমরা জানতে পারবো। শিক্ষার্থীরা, চলো এবার আমরা একটা উদাহরণস্বরূপ একজন ব্যক্তির বিএমআই নির্ণয় করি।
শিক্ষার্থীরা তাহলে দেখো, মনে করি এক ব্যক্তির দেহের ওজন 90 কেজি এবং তার উচ্চতা 1.6 মিটার হলে তার বিএমআই কত? বিএমআইটা আমাদের নির্ণয় করতে হবে। বিএমআই নির্ণয় করার আমাদের সূত্রটি রয়েছে, সেই সূত্রে আমরা মানটি বসিয়ে দিলেই তার বিএমআই নির্ণয় হয়ে যাবে। দেখি তাহলে কত হয় তার বিএমআই। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যক্তির বিএমআই 90 কেজি তার ওজন এবং 1.6 মিটার তার উচ্চতা। তাহলে দেহের উচ্চতা মিটারে নির্ণয় করা রয়েছে এবং সেটা বর্গ করতে হবে। সেটা বর্গ মানে দুইবার আমরা মিটারটা লিখব। 1.6 মিটার গুণ 1.6 মিটার, এটা বর্গ হয়ে গেল উচ্চতার বর্গ। 90 কে এই উচ্চতার বর্গ দিয়ে যদি ভাগ করি তাহলে 1.6 গুণ 1.6 2.56 বর্গমিটার, এবং এটাকে ভাগ করলে 90 কে 2.56 দিয়ে ভাগ করলে আসবে 35.15625। এখানে দশমিকের পরে তৃতীয় ঘরটি 6 বিধায় এখানে 5 এর জায়গায় 6 হয়েছে এবং প্রায়, অর্থাৎ ওই ব্যক্তির বিএমআই হবে 35.16 প্রায়। তাহলে আমরা এখন যে কোনো ব্যক্তির যদি ওজন এবং তার উচ্চতা দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা তার বিএমআই নির্ণয় করতে পারবো। তবে আমাদের আবার বলছি, খেয়াল রাখতে হবে যদি তার ওজন কেজিতে না থাকে কেজিতে রূপান্তর করে নিতে হবে, যদি মিটারে না থাকে মিটারে রূপান্তরিত করে নিতে হবে। এইভাবে আমরা কোনো ব্যক্তি চর্বির পরিমাণ, দেহে তার চর্বির পরিমাণ নির্ণয় করতে পারবো এবং ওই ব্যক্তি কি স্থূলকায় না দুর্বল না তার ওজন কম রয়েছে কম ওজনের সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন কোনো ব্যক্তির দৈহিক ওজন দেওয়া থাকলে তার বিএমআই নির্ণয় করতে পারবো। এই ধরনের একটা প্রশ্ন প্রতিবারই তোমাদের পরীক্ষায় অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা এসে থাকে, যে কোনো ব্যক্তির নমুনা স্বরূপ কোনো ব্যক্তির ওজন এবং তার উচ্চতা দেওয়া থাকে এবং তোমাদের বিএমআই নির্ণয় করতে হয়। এটা একটা প্রয়োগমূলক প্রশ্ন, তোমরা আশা করি এটা এখন নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব এই বডি মাস ইন্ডেক্সের কি প্রয়োজন রয়েছে বা প্রয়োজনীয়তাটা কি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করছি। একজন মানুষের, সুস্থ মানুষের তার উচ্চতা এবং তার ওজনের যে সামঞ্জস্য, অর্থাৎ বিএমআই
নির্ণয়ের মাধ্যমে তার পুষ্টিগত সুস্থতা নির্ণয় করা যায়। অর্থাৎ সে মানুষটি কি কম ওজনের না শারীরিকভাবে পুষ্টিগত দিক কম রয়েছে বা পুষ্টিহীন বা পুষ্টিহীনতায় ভুগছে বা স্থূলতাকার বা অতি স্থূল বা তার চর্বির পরিমাণ অতিরিক্ত হয়ে গিয়েছে, সেটা আমরা অবশ্যই এই বিএমআই নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। এই বিএমআই থেকে শারীরিক সুস্থতা নির্ণয় করার জন্য একটি ছক রয়েছে আমাদের, সেই ছকটি আমরা লক্ষ্য করব। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকে একটা চার্ট বা ছক রয়েছে, তোমরা যদি খেয়াল করো, দেখো একটা ছক রয়েছে। এই ছকটি থেকে তোমরা বিএমআই এর সঠিকতা জানতে পারবে। ছকটি এমনই রয়েছে, 18.5 থাকলে বিএমআই যদি কারো 18.5 থাকে তাহলে সে ব্যক্তিকে বলবো যে কম ওজন। 18.5 থেকে 24.9 সঠিক ওজন, 25 থেকে 29.9 বেশি ওজন, এবং কারো বিএমআই 30 হলে সে ব্যক্তি স্থূলকার। অর্থাৎ একটি মানুষের সঠিক বা সাধারণ সুস্থ বিএমআই হচ্ছে 25টা আমরা সাধারণত ধরে থাকি যে একটি মানুষের সঠিক এবং সুস্থ বিএমআই। তারপরে যদি বেশি বা কম হয় তাহলে এইভাবে তাদেরকে নিরূপণ করা হয় তাদের শারীরিক পুষ্টির মান। অর্থাৎ 25 বা তার কম হলে পুষ্টিগতভাবে সে ব্যক্তি দুর্বল রয়েছে, আর 25-এর উপরে অর্থাৎ 30-এর অধিক চলে গেলে সে স্থূলকার বা বেশি ওজন হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। আমরা ইতিপূর্বে যে ব্যক্তির বিএমআইটি নমুনা স্বরূপ নির্ণয় করেছিলাম তার বিএমআই ছিল 35.16। দেখো 35.16 হলে তার 35.16 অর্থাৎ 35.16 থাকলে তার এখানে হচ্ছে স্কেলে এখানে পড়ছে, অর্থাৎ সেই ব্যক্তি স্থূলকার ব্যক্তি, অর্থাৎ অতিরিক্ত মোটা, তার শারীরিক গঠন অত্যন্ত মোটা হবে, অর্থাৎ সে শারীরিকভাবে খুব অধিক পরিশ্রম করতে পারবে না, তার অনেক শারীরিক রোগগ্রস্ত সে হবে। যার বিএমআই কম হবে সে শারীরিকভাবে অসুস্থ থাকবে, কোনো মানসিকভাবেও সে দুর্বল থাকবে, যে কোনো কঠিন কাজ বা কোনো কাজ দক্ষভাবে সমাধান করতে তার পক্ষে খুব কষ্টকর হবে, পুষ্টিহীনতায় ভুগবে সে। আর যাদের বিএমআইটা সঠিক থাকবে বা বেশি অতিরিক্ত হয়ে যাবে 30 বা 30-এর বেশি, তারা অবশ্যই বিভিন্ন হৃদরোগ বা শ্বাসকষ্ট বা বাতজনিত রোগ এগুলাতে তারা ভুগবে, তারা অধিক কাজ করতে গেলে হাঁপিয়ে উঠবে, এই ধরনের বিভিন্ন রোগে তাদের পেয়ে বসবে। এইভাবে একটি মানুষের সুস্থতা নির্ণয় করার জন্য বিএমআই নির্ণয়ের প্রয়োজনীয়তা রয়েছে। চিকিৎসকরা সাধারণত বিএমআই নির্ণয়ের মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে থাকেন বা চিকিৎসা করে থাকেন, এবং সে বিভিন্ন অল্প বিএমআইয়ের
যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে বিভিন্ন ভিটামিন বা শাকসবজি বা খাদ্য খেতে বলেন এবং তাদের ওজন বৃদ্ধি করতে বলেন। আর যাদের ওজন বেশি রয়েছে তাদের বিভিন্ন কৌশলে ডায়েট কন্ট্রোল বা খাদ্য নিয়ন্ত্রণ করে বা ব্যায়াম বিভিন্ন ব্যবস্থাপত্র দিয়ে তাদের ওজন কমানোর কথা বলে থাকেন। অর্থাৎ বিএমআই আমাদের জীবনে অতি প্রয়োজনীয় রয়েছে। অর্থাৎ আমাদের সুস্বাস্থ্যের দিকে, পুষ্টির দিকে বিবেচনা করলে বিএমআই এর খুবই গুরুত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের নবম দশম শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা থেকে 7 নং শিক্ষণফল অর্জনের লক্ষ্যে ক্লাসটি নিলাম। 7 নং শিক্ষণফলটি ছিল শিক্ষার্থীরা বডি মাস ইন্ডেক্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। আমার এই পাঠটি তোমরা কতটুকু অনুধাবন করতে পেরেছো সেটা মূল্যায়ন করার জন্য এখন তোমাদের কয়েকটি প্রশ্ন করছি। এবার বলো, বিএমআই কাকে বলে? হ্যাঁ, সঠিক বলেছ। বিএমআই হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের যে সামঞ্জস্য নির্ণয়ের কৌশল, সেটাই তাকে বিএমআই বলে। এবার বলো, বিএমআই নির্ণয়ের সূত্রটি বলো। হ্যাঁ, সঠিক বলেছ। বিএমআই নির্ণয়ের সূত্রটি হচ্ছে ওই ব্যক্তির, কোনো ব্যক্তির বিএমআই নির্ণয় করতে হলে ওই ব্যক্তির দেহের ওজনকে কেজিতে রূপান্তর করে তার উচ্চতার মিটারে নির্ণয় করে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলেই আমরা বিএমআই পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করছি তোমাদের মূল্যায়নটা যথার্থই আছে। শিক্ষণফলটি 7 নং শিক্ষণফলটি অর্জিত হয়েছে। তোমরা বিএমআই নির্ণয় ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আমি এবার তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিব, তোমরা কাজটি খাতায় লিখে ফেলো। শিক্ষার্থীরা, বাড়ির কাজটি দেখো। এক ব্যক্তির বিএমআই 15 এবং অপর এক ব্যক্তির বিএমআই 35। এই দুইজন ব্যক্তির দৈনন্দিন কাজকর্মে কোনো সমস্যা সৃষ্টি হবে কি? বিশ্লেষণ করো। অর্থাৎ দুইজন ব্যক্তির বিএমআই দেওয়া আছে, একজনের 15 আর একজনের 35। এই দুইজনের বিএমআই দুই ধরনের। এদের দৈনন্দিন কাজকর্মে সমাজ জীবনে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা সেটা যদি থাকে তোমরা লিখবে। বাসায় প্রশ্নের উত্তরটি লিখে বিদ্যালয় খুললে তোমাদের শ্রেণীর বিজ্ঞান শিক্ষককে উত্তরটি দেখাবে, তিনি মূল্যায়ন করবেন। আজকে আমি এই পর্যন্তই পাঠটি এখানেই শেষ করছি। তোমরা বাসা থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বের হবে। সবাইকে ধন্যবাদ।